বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সাথে ত্রিকোণমিতিক ধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম। সাধারণত ত্রিকোণমিতিক ধারা সমষ্টি নির্ণয় করতে বলে এবং যদি এটার অসীম পদ পর্যন্ত নির্ণয় করতে বলে কিভাবে সলভ করতে হবে, আজকে ক্লাসটা ভালোভাবে দেখলে আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, এই টাইপের যদি tan ইনভার্স দিয়ে কোনো প্রশ্ন থাকে, এই tan ইনভার্সের প্রশ্নগুলি সলভ করতে হলে সাধারণত আমি এই সূত্রটার উপরে বেস করেই সলভ করতে পারি। সূত্রটা হলো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b is equal to tan ইনভার্স a minus b by 1 plus ab। তাহলে খেয়াল করুন, হরে যে পদ থাকে সেটা 1 প্লাস আকারে প্রকাশ করতে হয় যদি মাইনাস দিয়ে সূত্রটা তৈরি করতে চান, আর লবে দুটো পদের বিয়োগফল রূপে থাকবে। এই অংশটার উপরে বেস করে আমরা এই প্রশ্নটা সলভ করব। আসুন কিভাবে সলভ করা যায় একটু দেখি। এই জাতীয় প্রশ্ন সলভ করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হয়, সাধারণ পদ বের করতে হয়। আর ত্রিকোণমিতিক ধারায় সাধারণ পদ বলতে সাধারণত আমরা টিআর বুঝি, টিআর কে বুঝি। আমরা টিআর বের করব, টিআর মানে সাধারণ পদ বের করব। কিভাবে বের করব? যে পদগুলি দেয়া আছে তাদের উপর বেস করে বা তাদের উপর একটা ধারণা করে। লক্ষ্য করুন, এখানে যে বিষয়টা আছে তা হলো, এখানে আটতম পদ টিআর ইকুয়াল টু tan ইনভার্স 1/2 ইন্টু, দেখুন প্রত্যেকটা পদে 2 এর সাথে বাকি পদগুলি গুণ আকারে আসছে। 2 ইন্টু লিখলাম প্রথম পদ 1 এর স্কয়ার, দ্বিতীয় পদ 2 এর স্কয়ার, তৃতীয় পদ 3 এর স্কয়ার। তাহলে যদি 8তম পদ হয় তাহলে এখানে হবে r এর স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে সূত্রে নিতে চাই তাহলে দেখুন, এখানে দুটো পদের গুণফল রূপে থাকবে। তাহলে দুটো পদের যদি গুণফল রূপে থাকে এবং এমন ভাবে দুটো পদের গুণফল রূপে থাকবে যাদেরকে মাইনাস করলে লবটা তৈরি হবে। এখন কথা হলো, এখানে হলো টু আর স্কয়ার। তাহলে এমন কি কোনো পদ আছে যাদেরকে ক্যালকুলেশন করলে 2r স্কয়ার হবে এবং বিয়োগ করলে 1 হবে? এরকম পদ পাওয়া যায় না। তাহলে কি কাজ করতে হবে? তাহলে হর এবং লবে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কথা হচ্ছে, দেখুন তারপরে আমি খুব সহজেই ভেঙে ফেলতে পারি এটাকে। tan ইনভার্স 2/4r স্কয়ার। খেয়াল করুন, এখন যে চেহারাটা হলো, এই চেহারা থেকে খুব সহজে আমি একটা বিষয় বা বস্তু নিয়ে আসতে পারি। বিষয়টা কি? দেখুন, বিষয়টা হলো, এখানে যে কাজটা আমার করণীয় আছে তা হলো, আমি যদি এরকম একটা অংশ লিখি কেমন হয়? tan ইনভার্স 1 প্লাস 2r প্লাস 1 2r মাইনাস 1। লক্ষ্য করবেন, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে এখানে কত পাবো? 2r এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটার মান হলো এটা। এখন এখানে একটা মাইনাস 1 আসছে, বাট আমার এখানে কিন্তু মাইনাস 1 ছিল না, আমার ছিল 4r স্কয়ার। এটা 4r স্কয়ার, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এটা 1। তাহলে এইটা আর এটা কাটা গেলে 4r স্কয়ার থাকে। এই জন্য আমরা এভাবে 2 দ্বারা গুণ করে হরটাকে 4r স্কয়ার করে নিলাম। এবার লবের দিকে খেয়াল করুন, বড় পদটা হলো 2r প্লাস 1। এটা থেকে যদি আমরা ছোট যেটা আছে এখানে 2r মাইনাস 1টাকে মাইনাস করি তাহলে আমার মাইনাস মাইনাসে প্লাস 1 আর এখানে প্লাস 1, 2r কাটা গেল, তাহলে আমার হাতে 2 থাকলো। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ধাপ, এখন আমার যেটা করণীয় তা হলো, এখান থেকে আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো এই tan ইনভার্স এই সূত্রের মতো করে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। দেখুন আমার এইটার মতো হইছে রাইট হ্যান্ড সাইডটা, তাহলে এই লেফট হ্যান্ড সাইডে আমি চলে আসতে পারি এখান থেকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আসতে গেলে কি করতে পারি? tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2r মাইনাস 1। এটা গেল এই অংশটা। পরবর্তী ধাপে আমি যেটা করতে পারি তা হলো, এটা থেকে যদি সমষ্টি বের করতে হয় আমার t1 t2 t3 আপ টু tn বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? দেখুন,
এখন এখন r equal to 1, 2, 3, up to n হলে তাহলে আমরা t1 টা কত পাই দেখুন, আমরা t1 বসালে এখানে পাবো 3, the tan inverse 3 minus tan inverse 1, 2 বসালে আমরা পাবো tan inverse 5 minus tan inverse 3, 3 বসালে আমরা পাবো tan inverse 7 minus tan inverse 5। এরকম করে আমরা অগ্রসর হব। যদি আমরা n বসাই তাহলে কত পাবো লক্ষ্য করুন, tan inverse 2n plus 1 minus tan inverse 2n minus 1। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমার যেটা করণীয় সেটা হলো আমাকে ধারার সমষ্টি বের করতে হবে, n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরোক্ত পদগুলি যোগ করে পাই মানে সমষ্টি হবে। এজন্য আমরা লিখবো SN। SN মানে হলো এখানে ধারায় যতগুলি পদ আছে তাদের যোগফল, t1 প্লাস t2 প্লাস t3 আপ টু হলো tn। এখন এই ধারার আমি প্রথমেই কেন বলছি যে আপনারা এই মাইনাসের সূত্র নেবেন, এর কারণ হলো ত্রিকোণমিতিক ধারায় আমরা মাইনাসের সূত্র না নিলে tan ইনভার্সের এই অংশটাকে আমরা যোগ করতে পারি না, কিছু পদ ক্যান্সেল হয়ে যাবে, বাকি পদ থেকে যাবে। তাহলে এখানে দেখুন আমাদের এই tan ইনভার্স 3, tan ইনভার্স 3, tan ইনভার্স 5, tan ইনভার্স 5 কেটে গেল, অর্থাৎ প্রত্যেক জোড়ার শুরুটা তার পরবর্তী জোড়ার শেষেরটার সাথে ক্যান্সেল হয়। তাহলে আমরা এখানে যদি এই জোড়ার শুরুটাকে তার পরবর্তী জোড়ার শেষেরটার সাথে ক্যান্সেল করতে চাই, এভাবে ক্যান্সেল করতে পারবো। তাহলে আমাদের হাতে অবশেষ আকারে এখানে কি থাকবে, আমাদের হাতে এখানে অবশেষ আকারে থাকছে এই পদটা কাটা যাবে তার পূর্ববর্তী পদের সাথে, তাহলে এটা কাটা যাবে এখানে, এটা কাটা যাবে এখানে, তাহলে এইটা অবশেষ থাকবে আর এই পদ আমার অবশেষ থাকবে। যারা অবশেষ থাকবে আমি এখন তাদেরকে লিখবো। আমার হাতে অবশেষ থাকছে tan ইনভার্স 2n plus 1 minus tan ইনভার্স 1। আপনারা আবার ভুল করে এখানে পাই বাই 2 লিখেন না এটার পরিবর্তে, তাহলে কিন্তু ধারা আমরা মিলাতে পারবো না। তাহলে আমাদের এখন করণীয় কি, এটা থেকে tan ইনভার্স a মাইনাস b এর সূত্রে বসানো এটা। তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রটা আমি এখন লিখবো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রটা হলো tan ইনভার্স a মাইনাস b। এই কথার অর্থ হলো 2n plus 1 minus 1 by 1 plus ab। a বলতে এখানে 2n plus 1 আর b বলতে শুধু 1। তাহলে ফাইনালি আমার হাতে কি থাকলো দেখুন, আমার হাতে থাকলো tan ইনভার্স লবে থাকলো 2n আর হরে থাকলো 2n plus 2, এই যে 1 plus 1 2 আর 2n অলরেডি আসছে। পরবর্তী অংশে আমি এখানে যেটা করতে পারি দেখুন, এটা আমি সমষ্টি লিখতে পারি, এখান থেকে সমষ্টি হয়ে গেল। সমষ্টির পরবর্তী কাজ যেটা হবে তা হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশের কাজ আমার এখানে শেষ, n তম পদের যোগফল যদি বের করতে বলে আমার এইটুকু কাজ শেষ এখানে। এখন n তম পদের যোগফল বের করতে না বলে আমাকে যদি বলে n টেন্ডস টু ইনফিনিটি হলে কত হবে, ওর জন্য n তম পদের সমষ্টি বের করার পরে আমাকে অসীম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমি n তম পদের সমষ্টি বের করছি, এখন আমি অসীমে যাব। তাহলে আমাকে লিখতে হবে তৃতীয় অংশ। এই যে দ্বিতীয় অংশে আমি পৌঁছালাম, দ্বিতীয় অংশ এসে আমি প্রথম অংশ হতে পাই, আমরা লিখবো প্রথম অংশ হতে পাই, প্রথম অংশ হতে পাই। Sn is equal to tan inverse 2n by 2n plus 2। এখন আপনারা যদি অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে যান তাহলে মাথায় রাখবেন যেটা অনির্ণয় হয় আমরা ওখানে লিমিট বসাবো না, অনির্ণয় আকারটাকে যাতে তারাই দিতে পারি সেরকম একটা আকার এনে আমরা লিমিট বসাবো। তাহলে এখানে যদি ইনফিনিটি বসাই এর পরিবর্তে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি হয় যেটা অনির্ণয় আকার। এই জন্য আমরা অনির্ণয় আকার যাতে না হয় আমরা
হর থেকে এনটাকে কমন নিব, হর থেকে এন কে কমন 2n কমন নিব আমরা। 2n কমন নিলে আমাদের যে ঘটনাটা ঘটবে, এই আমি 2n কমন নিলাম, দেখুন এখানে থাকে হলো 1 আর এখানে থাকে হলো 1/n। লবে অলরেডি আমার হাতে 2n আছে, এই 2n ক্যান্সেল হয়ে গেল। এখানে যে ঘটনাটা থাকলো তা হলো tan ইনভার্স 1/1 প্লাস 1/n। এবার আমি লিখব n tends to infinity হলে s n tends to infinity is equal to limit n tends to infinity, যেটা আছে এটা আমরা এখন উল্লেখ করব। অথবা আমরা এখানে চাইলে n tends to infinity না লিখে সরাসরি ইনফিনিটিও লিখতে পারি, s ইনফিনিটি। এখানে খেয়াল করুন tan ইনভার্স 1/1 প্লাস 1/n। আপনারা জানেন সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে যদি ইনফিনিটি বসে 1/infinity মানে 0 হবে, tan ইনভার্স 1/1 থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো tan ইনভার্স 1/1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 হলো tan π/4 রেডিয়ানের মান। তাহলে অতএব s ইনফিনিটি ইজ ইকুয়াল টু π/4 আনসার। তাহলে আনসারের দুটো অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।